শরিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তার রেখে যাওয়া আদর্শ অনুযায়ী হতে হবে। যেমন প্রথম শর্ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, তেমনই ইবাদতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী। এই দুইটা শর্ত থাকলে তখন ইবাদতটা কবুলযোগ্য। যদি পদ্ধতি অনুযায়ী না হয় ইবাদতটা, তাহলে কবুল হবে না। দেখুন মহান রব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিষয়ে? তিনি যা দিয়েছেন তা গ্রহণ করার বিষয়ে। আল্লাহর ভয়ে তার দেওয়া বিধানটা গ্রহণ করে নাও, আল্লাহর ভয়ে তার নিষেধগুলো ছেড়ে দাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তার দেওয়া বিধান গ্রহণ না করো, তার নিষেধ যদি বর্জন না করো, তাহলে মনে রাখিও আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। আল্লাহ যেদিন ধরবেন সেই দিন আর মুক্তির কোনো পথ পাওয়া যাবে না। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অনুযায়ী আপনার আমার ইবাদত হতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আতিউর রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আনুগত্য করো, তার পদ্ধতি অনুযায়ী সবকিছু করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এর ব্যতিক্রম করে তোমাদের আমলগুলো বাতিল করো না, নষ্ট করো না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এর ব্যতিক্রম যদি হয় তখন আমলটা বাতিল, অগ্রহণীয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, না মানে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাহলে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে তো তাদের হেফাজতকারী, সংরক্ষণকারী, সংরক্ষক করে পাঠায়নি। তাদেরকে হেদায়েত করেই ছাড়তে হবে যে কোনো মূল্যে, এই দায়িত্ব আপনার নয়। আপনি সত্যটা জানিয়ে দিন, গ্রহণ করলে ধন্য, গ্রহণ না করলে তাকে ছেড়ে দিন আমার উপরে। সূরা নিসা 80 নম্বর আয়াত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বহু জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কথা বলেছেন, তার নিয়ম অনুযায়ী ইবাদত করতে বলেছেন। সূরা মায়েদা, সূরা আলে ইমরান 31 এবং 32 নম্বর আয়াতে একই কথা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তো ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমাকে ফলো করো, আমার নির্দেশনা অনুযায়ী কাজ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম। বিধায় আপনার ইবাদতটা যেমন প্রথম শর্ত থাকা জরুরি আল্লাহর সন্তুষ্টি, তেমন দ্বিতীয় শর্তটা থাকাও আবশ্যিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি, তার নিয়ম নীতি। দেখুন ঠিক যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ঠিক ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যেও বলেছেন তার আনুগত্য করতে, তার নিয়ম অনুযায়ী আমল করতে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। একজন ব্যক্তি একটা আমল করলো অথচ আমি ওই আমলটা করতে বলিনি, আমার পক্ষ থেকে ওই নির্দেশনা নেই, তাহলে ওই আমলটা অগ্রহণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি মানা আমেলা আমালান, কোনো ব্যক্তি একটা আমল করেছে, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমলটার নির্দেশনা, স্বীকৃতি আমার পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে ওই আমলটা অগ্রহণীয়। আমলটা ভালো না খারাপ বিচার বিশ্লেষণ করার এখতিয়ার নেই, সুযোগ নেই। অনেকেই বলি যে না কাজটা তো ভালো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা সাহাবীরা করেননি বা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? দেখুন, এইখানে কিন্তু ভালো কাজ হলে স্বীকৃতি পাবে আর খারাপ কাজ হলে বর্জন করতে হবে, এইরকম নীতি নেই। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার অনুমোদন যদি না থাকে ওই কাজটা অগ্রহণীয়, ভালো হলেও বাতিল, খারাপ হলেও বাতিল। ভালো মন্দ বিশ্লেষণের সুযোগ অন্য কারণেই, কারণ শরীয়ত এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তিনি যেটা দিয়ে গেছেন সেটাই ভালো। তার চেয়ে বড় বুজুর্গানে দিন পৃথিবীতে আসবেন না যে তিনি আরেকটা নতুন শরীয়ত দিবেন, ভালো হতে পারে না, অসম্ভব। দেখুন, এই হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 20 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 4590 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নতুন একটা কাজ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে, আমার ইসলামের মধ্যে নতুন কোনো কাজ করেছে আর আমি ওই কাজ করতে বলিনি, লাইসা আলাইহি আমরুনা, আমার পক্ষ থেকে ওই কাজটার নির্দেশনা নেই, আমি স্বীকৃতি দেইনি, আমি বলিনি কাজটা করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা অগ্রহণীয়, ওই আমলটা প্রত্যাখ্যাত, বর্জনীয়, বাতিল, ওই আমল চলবে না। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। সহিহ বুখারীর 2596 নম্বর হাদিস। তাহলে দেখুন, এখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামী শরীয়তে নতুন করে কেউ কিছু করবে এই সুযোগ কিন্তু কারো নেই, তার অনুমোদন ছাড়া কোনো ইবাদত চলবে না। ঠিক দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ওয়া মান আবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন আবা কে, আপনার উম্মত হয়েও জান্নাতে যাবে না? তখন বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে হুবহু ফলো করে, আমার নিয়ম নীতি অনুযায়ী কাজ করে, সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নিয়মের বাহিরে কিছু করবে সে আবা, অস্বীকারী, সে আমাকে, সে নাফরমান, সেই জান্নাতে যাবে না। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমে পাওয়া যাবে। সহিহ বুখারীর 7180 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে অনেক হাদিস পাওয়া যায় যেগুলোতে, অনেক আয়াত পাওয়া যায় যেগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুসরণের মাধ্যমে আপনাকে জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না হয়, পদ্ধতি অনুযায়ী না হয়, তখন কিন্তু এটা বিদআত হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য না হয় তখন হচ্ছিল শিরক, যার ফলাফল ভয়াবহ জাহান্নাম। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি না হয় তখন হবে বিদআত, যারও ফলাফল, তারও ফলাফল জাহান্নাম। তার তরিকা অনুযায়ী না হলে, তার পদ্ধতি অনুযায়ী না হলে তখন হবে বিদআত। ওই স্বীকৃতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না থাকে তখন হবে বিদআত, তখন এরও ফলাফল জাহান্নাম। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারো ইবাদতটা বিদআত হয়ে যায় তাহলে তার ফলাফলটা কত নোংরা। ওই ইসলামকে মূলত অস্বীকার করে, যে বিদআত করে সে মূলত ইসলামকেই অস্বীকার করে। যেমন সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকের দিন, এই দিনে, বিদায় হজ্জের দিন, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম নামক যে একটা ধর্ম, এই ধর্মটার পূর্ণাঙ্গ রূপ আজকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে নিয়ামত রয়েছে পৃথিবীবাসীর উপরে, আমার যে অনুগ্রহ রয়েছে, আমার যে কৃপা দয়া রয়েছে, এটাও আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এই পৃথিবীতে যত দিন রয়েছে, জীবন ব্যবস্থা রয়েছে, যত বিধান রয়েছে, যত পদ্ধতি রয়েছে, যত তরিকা রয়েছে, যত ইজম রয়েছে, যত মতদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, এই সবগুলোকে নাকচ করে দিয়ে আল্লাহ বলছেন আমি একটা জীবন ব্যবস্থার উপরে সন্তুষ্ট হলাম, রাজি হলাম, তার নাম হলো ইসলাম।
দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলছেন। তাহলে এই দ্বীন ইসলাম নামক ধর্মের পূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই। তিনি থাকতেই পূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ নতুন করে কিছু এখানে বৃদ্ধি করি, তাহলে প্রকৃতপক্ষে তিনি কোরআনকে বা ইসলামকে অস্বীকার করেন। না হলে কেন বৃদ্ধি করলেন? যেহেতু পূর্ণতা তখনই হয়েছে। যদি কাজটা বিদাত হয়, তাহলে প্রকৃতপক্ষে ও ইসলামকেই অস্বীকার করে। হতে পারে সে সালাত পড়ুয়া, হতে পারে সে সিয়াম পালনকারী, হতে পারে সে হজকারী, হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলামকে অস্বীকার করে। কারণ দ্বীন ইসলামের পূর্ণতা তো আগেই হয়েছে, কেন নতুন করে সৃষ্টি হলো? দেখুন, যেমন আমরা সালাম মুসাফা করার পরে অনেকেই বুকে হাত লাগিয়ে থাকি, অনেক মানুষ বুকে হাত লাগিয়ে থাকি সালাম মুসাফার করে। নিঃসন্দেহে এটা একটি বিদআত কাজ। এই জন্যই সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি। প্রথম শর্ত আছে ইখলাস ফিল ইবাদা, ঠিক আছে। 1 নম্বর শর্ত ঠিক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যই ইসলামের নীতি মেনে নিয়েছে, আসসালামু আলাইকুম। কিন্তু দ্বিতীয় শর্ত ঠিক নেই, মোতাবিয়াতুর রাসূল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে তার জিন্দেগিতে বা সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদা তাদের জীবনীতে কোনো একদিন সালাম দিয়ে বুকে হাত ঠেকিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। যেহেতু প্রমাণ নেই, আমরা করছি বিধায় এটা বিদআত হচ্ছে। দ্বিতীয় শর্ত যেহেতু ইবাদতটিতে নেই, এই সালামের মধ্যে প্রথম শর্ত ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্ত মোতাবিয়াতুর রাসূল, রাসূলের পদ্ধতি এটা নেই। দ্বিতীয় শর্ত না হওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে বিদআত। আর বিদআত হয়ে যাওয়ার কারণেই প্রকৃতপক্ষে আমি ইসলামকে অস্বীকার করেছি। কিভাবে? যে ইসলামের পূর্ণতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই হয়েছে, তার জীবদ্দশায় হয়েছে। তিনি সালামের পরে বুকে হাত লাগাননি, আমি বুকে হাত লাগালাম, তাহলে ওই আয়াতটাকে অস্বীকারের শামিল নই যে এটা ইসলাম। তখন কিছু ঘাটতি ছিল, বুকে হাত রাখাটা ঘাটতি ছিল, এটা পরে যোগ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যোগ হয়েছে। দেখুন, এইরকম বহু জিনিস আপনার আমার মাঝে বেদাত কাজ চালু রয়েছে দ্বিতীয় শর্ত না থাকার কারণে। যদি কাজটা বিদাত হয়ে যায়, দ্বিতীয় শর্ত যদি না থাকে, বিদাত হয়ে যায়, তাহলে ফলাফল হলো ইসলামকে অস্বীকার করেছি আমি একদিক দিয়ে। আর এক দিক দিয়ে ফলাফল হলো যেই বিদাত কাজটা চালু হওয়ার কারণে সুন্নাতটা উঠে যায়। যখন সমাজে একটা বিদাত কাজ চালু হয়, তখন সমাজ থেকে একটা সুন্নাত উঠে যায়। কিভাবে উঠে? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যখন কোনো কওমের উপরে নতুন একটা জিনিস চালু হয়, একটা বিদআত চালু হয়, ইল্লা নাজা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা সুম্মা লা ইয়াঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। যখন সমাজে নতুন কোনো একটা বিদআত চালু হয়, তখন ওখান থেকে সুন্নাতটা উঠে যায়। বিদআত চালু হওয়ার ফলে সুন্নাতটা বিদায় নেয়, ওই সুন্নাত আর ফিরে আসে না যতদিন বিদআতটা উৎখাত করা না যায়। বিদআতটা চলে না যাওয়া, বিদায় না নেওয়া পর্যন্ত সুন্নাতটা আর ওই সমাজে আসে না। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, যে হাদিসটি দারামির মধ্যে পাওয়া যাবে, মেশকাতের মধ্যে পাওয়া যাবে, 155 নম্বর হাদিস, 188 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। দেখুন, উদাহরণস্বরূপ একটা আপনাদের সামনে তুলে ধরি যে একটা সুন্নাত যখনই বিদায় নিয়েছে, বিদাত এসেছে, তখন আর একটা সুন্নাত বিদায় নিয়েছে। তার বাস্তবতা দেখুন। এর বাস্তবতা যদি আমরা খুঁজি, তাহলে আমরা বাস্তবতা পাই মাগরিবের সালাতের পূর্বে, মাগরিবের আজানের পরে আর সালাতের পূর্বে, আজান এবং সালাতের মাঝখানে 2 রাকাত সালাত পড়া সুন্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আজান হয়েছে, এখনো সালাত শুরু হয়নি, যে মুসল্লিগণ সালাত আজানের পরে পরে আসতে পেরেছেন, তারা 2 রাকাত সালাত পড়বেন সুন্নাত। কিন্তু এইটা যখন আমাদের কাছ থেকে বিদায় নিল, তখন দেখুন মাগরিবের সালাত হয়ে গেছে, এরপরে 2 রাকাত সুন্নাত পরে আবার আমরা 2, 6 বা 10 বা 20 বা বিভিন্ন রাকাত সুন্নাত পড়ি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাতের পরে আরো কিছু সালাত আমরা অনেকেই পড়ি, এইটা কিন্তু বিদআত। এর কোনো প্রমাণ নাই, ভিত্তি নেই, যে হাদিসগুলো সবগুলো জাল। তো সুন্নাত একটা বিদায় নিয়েছে আর একটা বিদআত ঢুকেছে, মানে বিদআতটা ঢুকে গিয়ে সুন্নাতটা আউট হয়েছে। সহিহ মুসলিমের হাদিস যে আপনার 2 রাকাত সুন্নাত পড়া যায় আজান থেকে একামতের আগ দিয়ে, এই মাঝখানে 2 রাকাত পড়া সুন্নাত পড়া যায়, মুসলিম শরীফের হাদিস।
ওই বিদাতটা আসার কারণে সুন্নাতটা আউট হয়েছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, যখন সমাজে একটা বিদাত চলে আসে তখন সুন্নাতটা আউট হয়ে যায়। উদাহরণস্বরূপ দেখুন, আমরা যখন কারো কাছ থেকে দোয়া চাই যে ভাই দোয়া করবেন, বিদায় নিচ্ছি, তখন আমরা বলি ফি আমানিল্লাহ। আমরা মুখস্থ একটা দোয়া বলি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ ইসলাম মানছে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক আছে, কিন্তু এখানে মোতাবিয়াত রাসূল নেই, রাসূলের পদ্ধতি নেই, বিধায় এটাও বলা বিদাত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতি, মানে তার কাছ থেকে স্বীকৃতি আসতে হবে দোয়া চাইলে ফি আমানিল্লাহ। যেহেতু তিনি স্বীকৃতি দেননি, বিধায় ফি আমানিল্লাহ বলাটা বিদাত, এর কোনো ভিত্তি নেই। ফি আমানিল্লাহ বলার কারণে সুন্নাতটা আউট হয়েছে। সুন্নাতটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিদায় দিতেন, সাহাবীরা যুদ্ধে যাচ্ছেন বা আর কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন, তখন বিদায় দেওয়ার সময় বলতেন আস্তাউদুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাক ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। বড়টাও বলতেন আবার ছোটটাও বলতেন, অন্তত আস্তাউদুল্লাহ বলতে পারা যেত। এটা বলা সুন্নাত। হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, তিরমিজির 2436 নম্বর হাদিস, আর বড়টা এসেছে 2437 নম্বর হাদিসে, সহিহ সানাদে প্রমাণিত। মেশকাতেও হাদিসটি পাওয়া যাবে। তাহলে দেখুন, যখন আমরা ফি আমানিল্লাহর বেদাত ঢুকিয়েছি তখন আস্তাউদুল্লাহর সুন্নাতটা আউট হয়ে গেছে সমাজ থেকে। ওটা আমরা জানি না আস্তাউদুল্লাহ বলতে হয় বিদায়ে, এটা আমাদের জানাই নেই, কারণ একটা বিদাত চালু হয়েছে, তখন সুন্নাতটা আউট হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজে কোনো বিদাত চালু হবে তখন ওই পরিমাণে একটা সুন্নাত ওখান থেকে বিদায় নেবে। কতদিন বিদায় নিয়ে থাকবে? যতদিন ওই বিদাতটা আউট না হবে ততদিন ওই সুন্নাত আর ফিরে আসবে না। দ্বিতীয় ফলাফল পেলাম বিদাতের আরেকটি ফলাফল হলো, যদি আপনার আমার আমলে কোনো বিদাত হয়ে যায় তাহলে তওবার দরজাটা বন্ধ থাকে। তওবা যে করছি, এই তওবার দরজা বন্ধ থাকে। কতদিন? যতদিন না আমি আমার আমলটা ঠিক করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মাজাওয়া তাওবাতান আন কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। যখন কোনো বিদাতি ব্যক্তি বিদাত করেন তখন তার তওবার দরজা বন্ধ থাকে। কতদিন বন্ধ থাকে? হাত্তা ইয়াদা বিদাতাহু, যতদিন না ওই বিদাতটা ত্যাগ করেছে। কোনো ব্যক্তি আমল করতে গিয়ে বিদাত হয়ে গেলে যতদিন বিদাত ত্যাগ করে না আসতে পেরেছে ততদিন তার তওবার দরজা বন্ধ আছে। তওবা করলে তওবাটা গ্রহণ হবে না। আগে বিদাতটা ছেড়ে দিতে হবে, ওটা বর্জন করতে হবে, তারপরে তওবা করলে এবার তওবাটা কবুল হবে। যে হাদিসটি তিরমিজির মধ্যে পাওয়া যাবে, যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাওয়া যাবে, প্রথম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাওয়া যাবে, 54 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন যে এইখানে এসে আরেকটা বিষয় লক্ষ্য করুন, যদি আপনার আমার ইবাদতে প্রথম শর্ত না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে হচ্ছিল শিরিক। আর শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়। শিরিক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ বলেছেন। তো ধরুন আমার বয়স 50 বছর বয়সে আমি একটা শিরিক করলাম, তাহলে অতীতে যা আমলগুলো করেছিলাম সব ধ্বংস হয়ে গেছে। এই 50 বছর বয়সে আমি এসে আবার একটা বিদাত করলাম, আর বিদাত করলে পরবর্তী কোনো আমল গ্রহণ হয় না, না ছাড়া পর্যন্ত। এই বিদাত করতে করতে আমি মারা গেলাম, তাহলে আগের আমল শিরিকের জন্য বাতিল হয়েছে আর পরের আমল বিদাতের জন্য বাতিল হয়েছে। তাহলে আমার জীবনে কি কোনো আমল আছে? আমি মারা যাব একদম শূন্য হাতে, আমার কিছুই থাকবে না। যেগুলো করেছি সালাত সিয়াম কিছু টিকেনি, এটা লাস্টিং করেনি, শর্ত না থাকার কারণে এটা আমার কাজ হয়নি। উদাহরণটা এই রকম, একজন ছাত্র রেজিস্ট্রেশন করেনি, ফর্ম ফিল আপ করেনি, পরীক্ষার হলে জোরপূর্বক ঢুকে পুরো খাতা ভর্তি করে লিখেছে। খাতার A to Z প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ছাত্র একদম পূর্ণ লিখেছে, বলা যেতে পারে হলে সবচেয়ে ভালো লিখেছে। ফলাফলের সময় কি আসবে? ওই ছাত্র কি কোনো মার্ক পাবে? তালিকাতে কি তার কোনো নাম্বার থাকবে? রেজাল্ট শিটে কি তার কোনো নাম থাকবে? থাকবে না। ও তো লিখেছে সবার চেয়ে ভালো, কেন থাকবে না? যে দুইটা শর্ত ছিল, পরীক্ষার্থী হিসাবে তার দুটো শর্ত ছিল, একটা ওকে রেজিস্ট্রেশন করতে হতো আর একটা ফর্ম ফিল আপ করতে হতো। রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ দুইটা শর্ত না করার কারণে ওই ছাত্র সবচেয়ে ভালো লিখেছে পরীক্ষার হলে, তারপরেও সে ফেল, তার কোনো নাম নেই তালিকাতে। তো ঠিক
আপনার আমার এই দুইটা শর্ত যদি না থাকে, তাহলে ওই ছাত্র পুরো লিখেছে, পুরো অ্যান্সার দিয়েছে, কিন্তু কাজ হয়নি। ঠিক আপনি আমি সালাত, সিয়াম, হজ, যাকাত সবই করেছি, কিন্তু শর্ত ঠিক নেই, এই জন্য ফলাফল জিরো, তালিকাতে নাম নেই। জান্নাতীদের যে তালিকাতে আপনার আমার নাম নেই। ওই ঠিক ওই ছাত্রের মতো কাজই ঠিকই করেছি, কিন্তু আগে আমার শর্ত দুটা ঠিক করা দরকার ছিল। শর্ত দুটা যদি আমি ঠিক রাখতাম, কমও লিখতাম, তাহলে ফার্স্ট ক্লাস না পেলে সেকেন্ড ক্লাস পেতাম, অথবা থার্ড ক্লাস পেতাম। জান্নাতের যে স্তর রয়েছে, 8টি দরজা রয়েছে, সর্ববৃহৎ জান্নাতুল ফেরদাউস না পেলে হয়তোবা শেষেরটা পেতাম, আমল একটু কম হলে। কিন্তু শর্ত না থাকার কারণে টোটালটাই বাদ হয়ে গেছে। এগুলো গ্রহণ হয়নি, কাউন্ট হয়নি, আমার আমলটা কাউন্ট হয়নি আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন, বিদাতের সর্বশেষ ফলাফল হলো, যিনি বিদাত করবেন ওনাকে জাহান্নামে যেতে হবে, বিদাত করে জান্নাতে যেতে পারবে না। যে হাদিসটি আপনার আমার সবার জানা, খুব প্রসিদ্ধ একটি হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ, অতঃপর ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। অখায়রাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ, সর্বোত্তম দিক নির্দেশনা, সর্বোত্তম রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। এরপরে বলছেন, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, খায়রাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন সৃষ্টি জিনিসই হলো খারাপ, এবং প্রত্যেকটা নতুন সৃষ্টি জিনিসই হলো বিদাত। কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, অকুল্ল দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদাতকারী যাবে জাহান্নামে। যে হাদিস সহিহ মুসলিম এবং সহিহ নাসাইয়ের মধ্যে এসেছে। তাহলে দেখুন, বিদাতের ভালো এবং মন্দ নেই। অনেকেই বলি যে বিদাতে একটা হাসানা একটা সাইয়া, এই ভাগ করাওটা একটা বিদাত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, আর প্রত্যেকটা বিদাতকারী যাবে জাহান্নামে। ঠিক ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে হাদিসটি দারিমির মধ্যে এসেছে সহিহ সানাদে, যে কুল্লু বিদাতিন দলালা ওয়া ইন রাআহান নাসু হাসানাতান, প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, প্রত্যেকটা বিদাতকারী হলো জাহান্নামী, যদিও সেটা মানুষ সেটাকে ভালো মনে করে। বিদাত জিনিসটা এমন একটা জিনিস যে এটাকে মানুষের বেশি ভালো লাগে, একটু মজা লাগবে বিদাত করতে, তৃপ্তি পাওয়া যায় বিদাত করে। এটা ইবনে উমর বলছেন যে মানুষের কাছে পছন্দ লাগে বিদাত করতে, ইবাদতের মধ্যে বিদাতটা যেন একটা পছন্দনীয় কাজ, কিন্তু তারপরও এটা ভ্রষ্টতা, এই বিদাতকারী যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আলোচনার এই পর্যায়ে এসে বিনীত অনুরোধ রাখি যে দেখুন, আপনার আমার আমল করার জন্য দুইটি শর্ত আছে কিনা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। দুইটি শর্ত আছে কিনা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। দেখুন, একটি টাকা দান করছি, আল্লাহ টাকা দিয়েছেন, তাই বলে যেখানে খুশি ওখানে আপনি দান করতে পারেন না। প্রথম শর্ত, আল্লাহর টাকাটা যে দান করছি আল্লাহর সন্তুষ্টি, এটা ঠিক আছে। দ্বিতীয় শর্তও খেয়াল রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন স্থানগুলোতে দানের স্বীকৃতি দিয়েছেন, ওগুলোতে করতে হবে। একটা বাজে অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে বা অবৈধ একটা কাজে আমি টাকাটা খরচ করলাম, তাহলে অবশ্যই এটা বিদাতের অন্তর্ভুক্ত গিয়ে হয়েছে, দ্বিতীয় শর্ত না থাকার কারণে। আমার অর্থ থাকলে আমি অবৈধ পথে খরচ করতে পারি না। ঠিক প্রত্যেকটা কাজও তাই, প্রত্যেকটা ইবাদতের সময় আপনাকে আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে শর্ত দুইটা ঠিক থাকলো কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনার আমার আমল সারা জীবন করেই হবে, কাজ হবে না। এই জন্যই দেখুন, আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে, সব তো তোমার সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ সবই তোমার সন্তান, হাওয়া ছাড়া, হাওয়া ব্যতিরিকে, আদম এবং হাওয়া এই দুইজন ব্যতিরিকে সবাই তো তার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সন্তানদেরকে বেছে বেছে কারা জান্নাতে আর কারা জাহান্নামে তুমি খুঁজে নিয়ে যাও। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ অনেক মানুষ, কোটি কোটি মানুষ, একদম পৃথিবীতে যত মানুষ এসেছেন সবাই উপস্থিত, তো এতগুলো মানুষের মধ্যে আমি কাদেরকে জান্নাতে নিয়ে যাব আর কাদেরকে জাহান্নামে নিয়ে যাব, এত বড় বিপদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তুমি 1000 জনকে বাছো, 1000 জনকে সাইড করে 1000 জনের মধ্য থেকে একজনকে জান্নাতে দাও আর 999 জনকে জাহান্নামে দাও।
এভাবে সিরিয়াল করতে থাকো। আপনার 1000-এ 1টা দিবে জান্নাতের দিকে, আর 1000-এ 999টা দিবে জাহান্নামের দিকে। কেন দেখুন তো? কারণ হলো এটাই যে আমরা নির্ভেজাল আমল করি খুব কম মানুষ, আমল করি অনেক মানুষ, কিন্তু ত্রুটিমুক্ত আমলকারীর সংখ্যা খুবই কম। একদম পিওর আমল, খাঁটি আমলকারীর সংখ্যা খুবই কম। এই জন্য অনেক আমলকারী ব্যক্তিও ধ্বংস হয়ে যাবেন। অনেক আমলকারী ব্যক্তিও আমল করে কাজে আসবে না। এই জন্য আসুন আপনি আমি আমলগুলো ঠিক করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে এক পর্যায়ে গিয়ে, সূরা কাহফের আহজাবের মধ্যে এক পর্যায়ে গিয়ে এই কথাটাই বলছেন যে অনেক মানুষ আমল করবে কিন্তু আমলগুলো তাদের ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদিও তারা মনে করবে যে আমি ভালো আমল করলাম, আমি কাজটা করলাম ভালো। দেখুন সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেক সালাত আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল সালাতিরা ধ্বংস বা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, অমনোযোগী। সালাত পড়েনি ওরা জাহান্নামে যাবে এ কথা বলেননি আল্লাহ। সালাত পড়েনি, ওদের তো কোয়ালিটিই নেই, তাদের নিয়ে তো ভাবার প্রয়োজনই নেই যে সালাত পড়েনি। মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর সালাত পড়ে না, ওকে তো বিশ্লেষণের দরকারই নেই। যে সালাত পড়েছে তার সম্পর্কে বলছেন যে কিছু মুসল্লি রয়েছে সালাত পড়েন, এরা ধ্বংস হবে, এরা জাহান্নামে যাবে। এদের কোয়ালিটি কেমন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের বিষয়ে উদাসীন, অমনোযোগী। সালাত পড়ছে কিন্তু সালাতে মনোযোগ নেই। ও সালাতে দাঁড়িয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে মনোজগতে। সালাতে দাঁড়িয়ে আছে কিন্তু মন নেই, এক। দ্বিতীয় হতে পারে সালাতের বিষয়ে উদাসীন, যে সালাত পড়তে উদাসীন, আজান হয়েছে ওর খেয়ালই নেই, এমনি আড্ডা দিচ্ছে, এমনি গল্প করছে, চার স্টলে বসে আছে। মানে সালাতের নির্ধারিত সময়ে পড়তে হয় এই হিসাবও কষে না। ও সালাতকে ওর মন মতো করে পড়ে, সুনির্দিষ্ট সময়ে যেভাবে পড়া দরকার সেটা পড়ে না, ওর মন মতো পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে এক পর্যায়ে আল্লাহ বলছেন মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে, যে সালাতটা পড়েছে ওটা আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষকে দেখানো, লৌকিকতাও তার উদ্দেশ্য থাকে। তখন এই রকম সালাত আদায়কারী ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আমল করেও জাহান্নামে যাবে, আমল ঠিক না হওয়ার কারণে। এই আয়াতগুলো প্রমাণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ কারি, খুব সুন্দর তেলাওয়াত করেন, সুমধুর সুরে ডাক দিয়ে বলবেন তুমি হাফেজ, খুব সুন্দর তেলাওয়াত করতে, তুমি কারি। তখন হাফেজ বা ওই কারি বলবেন হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে কণ্ঠ দিয়েছিলে, আমি কোরআন হিফজ করেছি এবং খুব সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা, তুমি এই জন্য এত সুন্দরকে তেলাওয়াত করতে, মানুষ তোমাকে কারি বলবে, বড় কারি বলবে। যাও, তুমি যা চাইতে তা বলেছে, মানুষ বলেছে তোমাকে যে তুমি বিশ্বখ্যাত একজন কারি, তোমার পাওনা তুমি পেয়েছো, তুমি এবার জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন যে তুমি বড় দানশীল ছিলে দুনিয়াতে, তাই না? অনেক দান করতে। তখন বলবে আল্লাহ, তুমি আমাকে সম্পদ দিয়েছিলে, আমি খুবই দান করেছি, আমার মতো দানশীল দানকারী এলাকায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তুমি যা দান করেছো, কেন করতে, তোমাকে মানুষ দানবীর বলবে, বড় দানী বলবে। তুমি যা চাইতে তুমি তা পেয়েছো, তুমি এখন জাহান্নামে যাও। আরেকজন ব্যক্তিকে ডাকবেন, উনি শহীদ, যে তুমি শহীদ হয়েছো দিনের পথে। তখন বলো আল্লাহ, আমি আমার জীবন দিয়ে জেহাদ করে শহীদ হয়েছি তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবে না না, কারণ এটা না, তুমি শহীদ এই জন্য হয়েছ, তোমাকে মানুষ বীর যোদ্ধা বলবে, এই জন্য যুদ্ধ করেছিলে। তুমি বীর যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বলেছে যে এক যোদ্ধাকে দেখেছি একাই এতজন মানুষকে হত্যা করে শহীদ হয়েছে, তুমি যা চেয়েছিলে তুমি পেয়েছো, তুমি এখন জাহান্নামে যাও। হাদিস সহিহ বুখারীর। দেখুন তো, এরা তো আমল করেছে, তিনজনেই কিন্তু আমল করেছে, আমল করেও কিন্তু কাজ হয়নি। আগেরটা যেটা বললাম সালাত আদায় করেছে কিন্তু কাজ হয়নি, কারণ কি, তার ইবাদতগুলো শর্ত সাপেক্ষে হয়নি। এদের যে তিনটা বললাম, এই তিনটারই সমস্যা হলো প্রথম শর্ত নেই। প্রথম শর্ত ইখলাস ফিল ইবাদা, স্রেফ আল্লাহর সন্তুষ্টিটা নেই, স্রেফ আল্লাহর সন্তুষ্টি এটা ছিল না। প্রত্যেকটা ইবাদত খেয়াল করে দেখবেন, আমরা যে ইবাদতগুলো করি
প্রথম দুইটি শর্ত অবশ্যই থাকা জরুরি। 1 নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টি, আর 2 নম্বর শর্ত রাসূলের তরিকা। আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের তরিকা, এই দুইটি শর্ত যখন একই সাথে ইবাদতের মধ্যে পাওয়া যাবে তখন ইবাদতটা কবুল হবে। দুইটির একটি থাকলে হবে না, যে কোনো একটা থাকলে হবে না, দুইটিই থাকতে হবে, তাহলে ইবাদতটা গ্রহণ হবে, নচেত হবে না। ইবাদতটা করাই হবে, অন্য কিছু লাভ হবে না। তাই আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন